নমস্কার। সব থেকে আগে পুরো বিশ্বে থাকনেওয়ালা প্রত্যেক সনাতনী ভাই বোনকে আমার প্রণাম এবং নমস্কার। এবার আমি বলতে চাই, আপনাদের মনে আছে নিশ্চয়ই 2024-এ লোকসভার ইলেকশনের সময় মাননীয় মোদীজি বলেছিলেন কি আপকি বার 400 পার। কিন্তু জানেন, ওই 400 পারের কথাটা ধরে এই বিপক্ষ পার্টিগুলা যেমনি সপা, এই মমতা, এই রাহুল, এরা বলেছিল যদি 400 পার করে দেন আপনারা বিজেপিকে, তো বিজেপি সংবিধান পাল্টে দেবে। ছি 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 ছি, কত নিচে ঘিরতে চায় একটা রাষ্ট্রবাদী পার্টির মুখিয়া, রাষ্ট্রবাদী লোক, যোগী পুরুষ, সনাতনী মানুষ, হিন্দু মানুষ, ও কোনোদিন ভারতের সংবিধানকে পাল্টাতে পারে? উনি সব সময় সংবিধানকে নিজের সামনে রেখে সব কাজভার চালান। উনি যখন প্রথমবার লোকসভায় গেছিলেন তো দণ্ডবত প্রণাম করে লোকসভার ভিতরে ঢুকেছিলেন। আর তোমরা এইভাবে ভারতের নাগরিককে, সোজা নাগরিককে লটর পটর বুঝিয়ে উনাকে 400 হতে দিলে না। ঠিক আছে, কোনো ব্যাপার নয়। উনি অনেক সহ্য করতে পারা লোক আছেন। এইবার দেখবেন অনেক তাড়াতাড়ি, বেশি না 20 দিনের ভিতরে 10 জুলাই পর্যন্ত হতে হতে এবার দেখবেন কিভাবে মাননীয় লৌহ পুরুষ অমিত শাহজি নিজের চাণক্য বুদ্ধিতে কি কাজ করতে গেছে। এইবার পুরো ভারতের লোক জেনে গেছে কি আমরা অনেক বড় ভুল করেছি 2024। মোদিজিকে মেজরিটি ম্যাক্সিমাম না দিয়ে আমরা অনেক ভুল করেছি। তার পরিণাম দেখলেন তো, যখন নারী সম্মান বিলের উপর উনি বিল আনলেন, 33% আমাদের নারী সমাজ থেকে, মহিলা সমাজ থেকে উনাদিকে 33% পাওয়ার দিতে হবে লোকসভা, রাজ্যসভা, পঞ্চায়েত, বিধানসভা, যত কিছু জায়গায়। কিন্তু এরা ওই বিলটাকে পাস হতে দিল না। কে দিল না? সব থেকে আগে মমতা, তারপরে রাহুল, আর তারপরে সপা, এরা সব মিলিয়ে 58 ভোটে ভারতীয় জনতা পার্টি এনডিএর যে বিল ছিল ওকে ফেলে দিলেন। কিন্তু দেশের বিকাশের জন্য 4টি বিল অনেক আবশ্যকতা আছে। আর 29 পর্যন্ত ওয়েট করা যাবে না ভাই বোনরা। 2026-এই এই কাজটা করতে হবে। আর কেমনিও করেই হোক এই 4টা বিল। কি কি? সব থেকে আগে মহিলা আরক্ষণ, 2 নম্বর 1 নেশন 1 ইলেকশন, 3 নম্বর মানে মনিটাইজেশন অফ ইন্ডিয়া, মানে বিকেন্দ্রীকরণ করা ভারতে, 3 নম্বর। আর 4 নম্বর হলো ইউসিসি, সমান নাগরিক সংহিতা, সবার জন্য এক কানুন, কোনো ধর্মের ভিত্তিতে কানুন ভারতের মধ্যে চলবে না। এটা ভারতকে অনেক ক্ষতি করেছে। এগুলো সব কংগ্রেসের চাল ছিল। কংগ্রেস দেশটাকে বহুত বরবাদ করেছে। কংগ্রেস বিহীন করা অনেক জরুরি আছে। ভারতের মধ্যে কংগ্রেসের ঝান্ডা যদি না থাকে, এমনি ব্যবস্থা আমাদেরকে ভারতের সনাতনী এবং হিন্দু নাগরিকদিকে মিলে নিয়ে করতেই হবে। নইতে ভারতকে 2047-এর যে লক্ষ্য কি আমাদেরকে আত্মনির্ভর বিকশিত ভারত বানাবার আছে, এই লক্ষ্য পূরণ করতে অনেক কষ্ট হচ্ছে। যাই হোক,
নেক্সট ভিডিওতে বলবো কি করে এই 4টা ইম্পর্টেন্ট বিল এনডিএ সরকার এবার মানসুন সেশন বা দেন অন্য সেশনে আনবে এবং ওকে পাস করাবে। এটা মাইন্ড মেকআপ করে নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মাননীয় অমিত শাহ। কেন কি এর জন্য 2047-এর যে লক্ষ্য আছে বিকশিত এবং আত্মনির্ভর ভারত, তাতে অনেক বাধা আসছে। এই জন্য আপনারাও মাইন্ড মেকআপ করে রাখুন কি মাননীয় মোদীজি ছাড় নেওয়ালা লোক নাই। উনি সব সময় কোনো সংকটের চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করে থাকেন, আর উনি এই কাজটা করবেন। যাই হোক, আমি এই ভিডিও এখানেই শেষ করছি এবং আপনাদের থেকে অনুরোধ করছি আমার ভিডিও যেন বেশি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, ফলো করুন। भारत माता की जय, वंदे मातरम, जय श्री राम।